আবারও নজর রাখবো যাদবপুরের দিকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলপাড়ে গতকাল রাতে ছাত্রীর রহস্য মৃত ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী। মৃতার নাম অনামিকা মণ্ডল। ৪ নম্বর গেটের পাশে ডোবায় ডুবে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর এবং ঘুমের ওষুধ খেয়ে ওই ছাত্রী ঝিলে ঝাঁপ দেয়। প্রাথমিকভাবে এমনটাই অনুমান করা হয়েছে, তবে ময়না তদন্তের রিপোর্ট এলে তবে পুরো বিষয়টি স্পষ্ট হবে কিভাবে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। এই ঘটনায় বিবৃতি প্রকাশ করা হয়েছে টিএমসিপির তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যেই তদন্ত চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের পড়ুয়া মৃত্যুর ঘটনা, এক পড়ুয়ার রহস্য মৃত্যু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঝিলপাড়ে এক ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা গতকাল রাতেই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি এবং আজকে সকালের ঠিক কি পরিস্থিতি এবং কি কি আপডেট রয়েছে এই যাবতীয় রিপোর্ট তুলে ধরেছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিগ্রি কোর্সে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে যে পার্কিং রয়েছে সেখানে একটি অনুষ্ঠান চলছিল। সেই সময় ওই ছাত্রী অনামিকা মণ্ডল, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে তার পেছনে এই যে আর্টস ফ্যাকাল্টি যে স্টুডেন্ট ইউনিয়ন, তার পেছনে টয়লেট রয়েছে, এখানেই ওই ছাত্রী আসে বলে জানা গেছে এবং তারপর কোনোভাবে সে এই যে পাশে যে ডোবা বা ঝিল সেখানে পড়ে যায় এবং বেশ কিছুক্ষণ সেখানে ছিল। তারপর অচৈতন্য অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। পার্শ্ববর্তী যে হাসপাতাল রয়েছে কেপিসি হাসপাতাল, সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং স্বাভাবিকভাবে এই ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। কেননা 2023 সালে এক মর্মান্তিক ঘটনায় আরও এক পড়ুয়ার মৃত্যু হয়েছিল, র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। সেই সময় স্বাভাবিকভাবে তারপর থেকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা জোরদার করা হয়, সিসিটিভি ক্যামেরা পর্যন্ত বসানো হয়। 4 নম্বর গেটে সিসিটিভি ক্যামেরাও রয়েছে, নিরাপত্তা বাড়ানো হয় এবং রীতিমতো ক্যাম্পাসে একাধিক নিষেধাজ্ঞা জারি হয়। তারপরেও গতকাল কি করে ওই ছাত্রী অনুষ্ঠান চলাকালীন এইভাবে পৌঁছে গেল ওই যে জায়গাটি রয়েছে আমার ঠিক পেছনে সেইখানে, এবং স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, তৃণমূল, এসএফআই, প্রত্যেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন এবং তারা জানিয়েছেন সন্ধ্যার পর এখানে নেশার আখড়া আসর বসে এবং কোনোভাবে ওই ছাত্রী স্বাভাবিক ছিলেন কিনা সেটা নিয়েও বড়সড় প্রশ্ন উঠেছে। আপাতত ময়না তদন্তের রিপোর্টের উপর নির্ভর করছে যাবতীয় বিষয়টি। ময়না তদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে ওই ছাত্রীর মৃত্যু হলো কীভাবে। তবে এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই কিন্তু পড়ুয়া নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীর মৃত্যুর ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু হয়েছে। মৃত ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডল, গতকাল রাতে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়, তার দেহ উদ্ধার করা হয় এবং তারপর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এবং সেই ঘটনার রেশ কিন্তু আজকেও সেই ছবি ধরা পড়ছে থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর এই নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। 10টার সময় তো অনুষ্ঠান চলে না, 10টার সময় অনুষ্ঠান চলছিল না। আর 10টার সময় কিছু হচ্ছে না সেটা দেখতে হবে। আমরা তো এখন এখানেই আছি, সিসিটিভি ফুটেজ নেওয়ার তো পরিবারের সাথে পরিবার এসছে, কথা হচ্ছে, পরিবারের লোক এসছে, পরিবারের লোক এসছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে সকাল থেকে থমথমে এবং যে ছবি লক্ষ্য করা যাচ্ছে যে ইতিমধ্যেই পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এবং ময়না তদন্ত রিপোর্ট এলে পুরো বিষয়টি পরিষ্কার হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঝিলপাড়ে এক ছাত্রের মৃত্যুর ঘটনা এবং মৃত ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী, মৃতার নাম অনামিকা মণ্ডল। 4 নম্বর গেটের পাশে ডোবায় ডুবে মৃত্যু হয় ওই ছাত্রীর।